নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে পনির কুলচা বানিয়ে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা কিভাবে পারফেক্ট দোকানের মতো কুলচা বানাবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। কুলচা বানানোর জন্য প্রথমে লাগবে ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি, আর ময়দাটা এখন মেখে নেব। ময়দাটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। 1 চামচের মতো চিনি দিচ্ছি। 1/2 চামচেরও কম বেকিং সোডা দিচ্ছি, আর 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি। অল্প তেল দিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি দই নিয়েছি, দইটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দইটাতে মাখবো, তারপরে অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে এখন ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দা আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন এর উপরে একটু তেল দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। পনিরের পুরটা এখন রেডি করে নেব। এখানে আমি ছানা নিয়েছি, ছানাটা আমি ঘরেই কাটিয়ে নিয়েছি। আর তোমরা যদি বাজার থেকে ছানা কিনে নিয়ে আসো, ওটা তাহলে গেটাতে গেট করে নেবে, বেশি ভালো হবে। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিচ্ছি। ভাজা মশলা দিচ্ছি। অল্প আমচুর পাউডার দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। অল্প বিট লবণ দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে এটা মাখানো আমার হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে। এখন কুলচার লেচি কেটে নেব। অল্প ময়দা দিচ্ছি। আমি এই সাইজে লেচিগুলো কাটবো। একটা লেচি আমি নিয়েছি, এর মধ্যে পুরটা এখন ভরে নেব। অল্প ময়দা নিচ্ছি। পনিরের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মুখটা এখন বন্ধ করে দেব। ভালোভাবে এইভাবে গোল করে নিতে হবে। আর এটা এখন বেলে নেব। এটা এখন লম্বা করে একটু বেলে নেব। এটা বেলা হয়ে গেছে। আর এর উপরে এখন আমি কালো জিরে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেব। অল্প ধনে পাতা দিচ্ছি। এটা আবার আমি বেলে দেব। এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে।
চুলাইতে আমি ফ্রাই প্যান আগে থাকতে গরম করতে দিয়েছিলাম, আর এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। কুলচাটা জলের মধ্যে বানাবো, আর কুলচাটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এখন ঢাকাটা আমি খুলবো, আর দেখো বন্ধুরা কত সুন্দর এটা ফুলে গেছে। এটা এখন আমি উল্টে দেবো। দেখো পিছন দিকটা কত সুন্দর দেখতে লাগছে। এটা আমি আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকাটা এখন খুলে নেব, এটা আবার উল্টে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। কুলচাটা এখন রেডি হয়ে গেছে, আর আমি ওপর থেকে বাটার লাগিয়ে দেব। রেডি হয়ে গেল পনির কুলচা। এটা এখন আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। সব পনিরের কুলচা বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এই পনিরের কুলচা আলুর তরকারি বা চানা মশলা দুটোর সাথে খেতে ভালো লাগে। আর দেখো কত সুন্দর নরম হয়েছে। তোমরা এভাবে একবার বানাবে, আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।